হয় নাই, যার কারণে কিন্তু প্যারার। Hey guys, আসসালামু আলাইকুম, তোমার সবাই কেমন আছো? তো অনেক দিন পর নতুন একটা ব্লগে চলে আসলাম। তো আসলে যদিও এখন রমজান মাস চলতেছে, তেমন কোনো ব্লগ দেওয়া হয় না। আবার তার মধ্যে বুঝেই তো ভাই যে রমজান মাসে আসলে এত কষ্ট বা এত খাটা যায় না, বুঝছো? তার জন্য রোজার মাসে আমি খুবই আনএক্টিভ হয়ে গেছি, যার কারণে তোমাদের সাথে কোনো ভিডিও বা কোনো কিছু শেয়ার করতে পারতেছি না। যাই হোক, সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখো, এমনি অনেক ভুল ত্রুটি হয়ে থাকতে পারে আমার মধ্যে। তো যাই হোক, তো আজকে একটু বের হয়েছি আমি, তেজগাঁ যাব। কিছু কিছু কাজ আছে আমার, ওই কাজগুলো সারবো। আবার একজন আসবে মহাখালীতে, তার সাথে একটু দেখা করে দেন চলে আসবো। মানে একটা জিনিস দিতে যাব আর কি। এই তো। তো আর এই কয়দিন আমি ভালোই রাস্তাঘাটে জ্যাম পাইছি, যার কারণে বুঝতেছি না যে আজকে কি হবে, কারণ রোজার মাস জ্যাম ভালো লাগে না। তো দেখা যাক আজকের রাস্তাটা কি অবস্থা। আশা করি তো জ্যাম থাকবে না, কারণ শনিবার যেহেতু দেখি যে কি করা যায়, তারপর তোমাদের সাথে দেখা আসতেছি। আসলে রোজার মাসে যে ভয়টা পাইতেছিলাম যে জ্যাম জটের, সেই জ্যাম জটটাই আমার কপালে পড়লো। যদিও খারাপ লাগতেছে, জ্যাম জটে থাকতে একদম ভালো লাগে কার ভাই। তার মধ্যে রোজা রেখা, এই রোদ, জ্যাম ঠেলতে হইতেছে, কষ্ট হইতেছে। যাই হোক, এই কারণে আর কি। এই মামা, ডানে যাও, ডানে জায়গা থাকতে ডানে জানা, স্যার কোনো সিরিয়াল মেনটেন নাই। বাজে আছিস, কি এক অবস্থা। এক সাইড যাও মিয়া। দেখ, এখন আসছি মগবাজার, এই কারণে হয়তো। আর এখানে এমনি একটু জ্যাম থাকে প্রায়, আমি যখনই যাই তখনই। কিন্তু রোজার মাস ছিল একটু বেশি জ্যাম। অনেক কষ্ট করে যাক ভাই, জ্যামেতে ছুটলাম, এখন যাওয়া যাক। তো আসলে এখানে যতই জ্যামেতে ছুটি না কেন, এখানে একটা না একটা সিগন্যাল থাকবে। অবশ্য সামনে একটা সিগন্যাল আছে, মগবাজার যে সিগন্যালটা থাকে সেটা তো জানে যে কি খাচ্ছে ওর মার্কার সিগন্যাল। এখানে যখনই যাই যে মানে জ্যামে ধরে রাখবে, মানে সিগন্যালটা ধরে রাখবে, আর সিগন্যালটা অনেকক্ষণ ধরে রাখে। তো যাই হোক, তো আসলে এই কারণে আর কি তেমন ব্লক করা হয় না, কারণ রোজা রেখা এত কষ্ট মানে করা যায় না। জানি তোমাদের জন্য কষ্ট করা লাগবে, কিন্তু মানে বুঝোই তো, এই রোজা রেখা গাড়ি চালানো, এই যে এখানে ওইখানে রোদ, কি বলবো। যাই হোক, তো আসলে আমিও চাই অ্যাক্টিভ হইতে তোমাদের মাঝে, কিন্তু আসলে হইতে পারি না কোনো না কোনো মাধ্যমে বা কোনো না কোনো কারণে। ওই দেখো, আবার আবার জ্যাম। যাই হোক, প্যারা নাই, তো যেতে থাকি দেখি। এই যে সেই বিখ্যাত কুখ্যাত জ্যাম, সেই জ্যামটার কথা তোমাদের বলছিলাম, মগবাজারে। আমার কাছে মানে এইখানে আসতে মন চায় না, তবুও মানে কি করবো, আসতে হয়। যাক, আজকে এমনিও মোটামুটি একটু খালি পাইছি মানে। আর এমনি সময় যে জ্যাম পাই, কারণ শনিবার যেহেতু, এই কারণে হয়তো জ্যামটা একটু কমে ওই তুলনায় আর কি। যাই হোক, কিন্তু সিগন্যালে আটকে আছি। যাই হোক, দেখি কখন ছাড়ে জ্যাম। বুঝলাম না ভাই, আজকে এক জায়গার পর এক জায়গায় খালি জ্যামে আটকে যাচ্ছে। কি আজকে আজকে আমার কিসে ধরলো এরকম জ্যাম? তো এই জায়গা অন্তত দেই নাই, এটা বাস্তব কথা। আজকে আবার একটু বেশি জ্যাম হয়ে গেল। দেখো কি অবস্থা, প্রতিটা সিগনালে যদি এরকম 20-25 মিনিট করে ধরে থাকি, তাহলে তো সারা দিন পার হয়ে যাবো। রাস্তা অল্প, কিন্তু জ্যাম তো অনেক।
জ্যামটা ছাড়ছে রে ভাই, 5 মিনিট পরে জ্যামটা ছাড়ছে। অনেক কষ্টের পর মানে অনেকক্ষণ ধরেই ছাড়ছে, তার কারণে অনেক এত বড় সিগন্যাল, নাহলে পার হইতাম কীভাবে। যাই হোক, তো আমরা বেশি দূর নাই আসলে, বলতে গেলে যে কাছে আছি, কিন্তু মানে জ্যাম জটের কারণে আর কি এরকম লেট হইতেছে। নাহলে যেখানে আসতে সর্বোচ্চ আধা ঘন্টা লাগে। লাগে বলতে মানে আমি যেখানে যেতে যেতেছি বিপদ 7 রাস্তার পার হয়ে আর সামনে, মানে বাস স্ট্যান্ডের সামনে আর কি, ওদিকে মানে। যাই হোক, দেখি এখন এরকম যদি রাস্তাঘাট খালি পাই তাহলে তারও ভালো। আর আজকের ব্লগটা হইলে এটাই যে যারা আজকে কী করবো না করবো, কারণ রোজার মাসে তো তোমাদের সাথে দেখা হয় নাই, বের হওয়া হয় নাই, তার জন্য তেমন কোনো কিছু করা হয় নাই, যার কারণে এত প্যারাপিটিক। আর ওই দেখলেই তো আসলে সার্জেন মামার আমার দিকে তাকে আসলে হয়তো ক্যামেরার কারণে বা কোনো কারণে আমার ধরে নাই। যাই হোক, ভালো হয়েছে, এটা একটা ক্যামেরার একটা মূল উদ্দেশ্য। তো যাক, ভালো হয়েছে। আসলে ধরলেও কোনো প্রবলেম হতো না, কারণ আমার সব কিছুই ছিল, যার কারণে ওনারা ধরে নাই। আর ধরে নাই বলতে কি, ওনারা দেখছে যে ক্যামেরা কথা বলতেছি এখন, মানে ওদের একটা ব্যাড পাস। তো আসলে অনেকেই যে সব কিছু থাকে তবুও ওনারা মানে প্রায় সময় ব্যাড পাস দেওয়া থাকে। তো আরেকজন ধরতে ছিল মেবি, তো ওনাকে হাত দিয়ে মেবি ইশারা করলো। যাই হোক, ক্যামেরা দেখলে আমি হয়তো বুঝতে পারবো, তাদের দিকে আমি তেমন খেয়াল করি নাই, খালি একজনের দিকে তাকাইছে, আরেকজনের তাকাই নেই, কারণ আরেকজন হাত ছিল, তো এই কারণে আর যতটুকু খেয়াল করলাম আর। যাই হোক, দেখা যাক। আইসাও বসছি কাছাকাছি, এই সিগন্যালটা ছাড়তে পারলেই হ্যাঁ বলবো। যাই হোক, তো এই জ্যামটাও ছেড়ে দিল আসলে 2 মিনিটের মধ্যে। তো ভালো লাগতেছে আসলে, আজকে তোমাদের সাথে থাকি আমার অনেক ভালো লাগতেছে, ব্লগটা করেও ভালো লাগতেছে। যাই হোক, তো আসলে কি বলবো, আমিও প্রায় কাছাকাছি এসে বসছি, আমারও ইন্ট নেওয়ার পালা হয়ে গেছে। আর তোমরা দোয়া করে একটু যেন অ্যাক্টিভ থাকতে পারি, কারণ আমারও ব্লগ ছাড়তে ভাল লাগে, করতেও ভাল লাগে, কিন্তু প্যারার জন্য করতে পারি না বা কিছু আগাইতে পারি না। যাই হোক, সবাই দোয়া করো আমার জন্য, আর সবাই ভালো থাকো। আবার নতুন কোনো ব্লগে দেখা হবে। সো আসসালামু আলাইকুম।